السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের তারাবি বিশেষ অনুষ্ঠান তারাবির শিক্ষা। আসুন আজকে আমাদের বাংলাদেশে পবিত্র রমজানুল মুবারক দ্বিতীয় পবিত্র রমজানুল মুবারকের নবম তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। এতে রয়েছে 12তম পারা, আর 12 পারায় যে সূরাগুলো রয়েছে সূরা হুদ থেকে শুরু হয়ে সূরা ইউসুফের 52 নম্বর আয়াত কারিমা পর্যন্ত চলছে। আসুন আমরা প্রথমেই করণীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। ঈমানদার না হলে নবীও তার সন্তানকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানকে আযাব থেকে রক্ষা করতে পারেননি। প্রিয় দর্শক, নবী যদি তার পুত্রকে ঈমান না আনার কারণে জাহান্নাম থেকে বাঁচাতে না পারে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে না পারে, আমরা সাধারণ মানুষ, আমরা কি আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? বাচ্চা ছোট থাকতে শৈশবেই তাকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে জানাতে হবে, বুঝাতে হবে। আর না হয় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, নামধারী মুসলমান, প্রকৃত ঈমানদার হলো। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহরই। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না এবং তার ইবাদতও করা যাবে না। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তারই দিকে মুখ ফিরাতে হবে। ক্ষমা প্রার্থনা করে রব্বুল আলামিনের কাছে, তার দিকে আমরা আমাদের মুখকে ফিরাবো, আমরা তার উদ্দেশ্যে আমাদের ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। ন্যায় সঙ্গতভাবে মাপ ও ওজন করতে হবে। প্রিয় দর্শক, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এই ভালো মাপ এবং ওজনের কথা বারবার আসছে। আমরা ওজনে কখনো কাউকে কম দেব না, কারোর উপর কোনো প্রকার বেইনসাফি করব না। আল্লাহর আদেশের উপর মুমিন মুসলমানদেরকে অবিচল থাকতে হবে। জীবন চলে যেতে পারে যাক, তারপর রব্বুল আলামিনের আদেশ থেকে 100টা পরিমাণ না ডায়, না বায়, না সামনে, না পিছনে, সে রব্বুল আলামিনের আদেশের উপর অটল থাকতে হবে। সালাত কায়েম করতে হবে দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে প্রতিদিন আদায় করতে হবে। পূর্ববর্তী জাতিসমূহের কর্মকাণ্ড ও পরিণাম থেকে শিক্ষা নিতে হবে। আদ, সামুদ, কওমেরূপ, তারা যে অপরাধ করেছিল, অন্যায় করেছিল, তাদের উপর কি প্রকার শাস্তি নেমে এসেছিল, সেগুলোকে সামনে রেখে আমাদেরকে চিন্তা করে চলতে হবে। আল্লাহর ইবাদত অর্থাৎ রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে এবং তার উপরই ভরসা করতে হবে। বিপদে, অসহায় অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করতে হবে। যেমন ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে করেছিলেন। নিজের আদরের প্রিয় পুত্র ইউসুফকে পাচ্ছে না, তার ভাইয়েরা বলল বাঘে খেয়ে ফেলেছে। এখন সত্য মিথ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কঠিন অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন, যেটাকে সবরে জামিল বলা হয়। এরপর কুকর্মের প্রস্তাব দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করতে হবে এবং এর থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছেন, যখন তাকে জিনা ব্যভিচারের জন্য কুপ্রস্তাব দেয়া হয়েছিল, প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন। ঘরের দরজার বাহিরে দিয়ে লাগানো একে প্রত্যেকটা দরজা রব্বুল আলামিন বাহির থেকে খুলে দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জীবনেও যদি এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়, কুপ্রস্তাব আসে, তাহলে তার দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে প্রত্যাখ্যান করতে হবে। ঈমানদার ব্যক্তি কারাগারে গেলেও তাকে কারাবন্দীদের মাঝে দ্বীনের দাওয়াতি কাজ করতে হবে, যেমনটি করেছিলেন
হযরত ইউসুফ আলাইহিস সালাম দুঃখ দুর্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তিনি তো রহমান, তিনি তো রাহিম। ও রহমান, ও রাহিম, হে আমার আল্লাহ, আমি মুসিবতে আছি, আমি হতাশ হই নাই, আমি আপনাকে ডাকছি, আপনার কাছে সাহায্য চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। দেখবেন আল্লাহ পাকের সাহায্য আপনার প্রতি কিভাবে এসেছে। প্রিয় দর্শক, শুনলাম করণীয় বিষয়। আজকের এই পর্বে আসুন বর্জনীয় বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। সুখ সমৃদ্ধি পেলে অহংকারে উদ্ধত হওয়া যাবে না, এটা বাস্তব। আমরা অনেককে দেখেছি গরিব, অসহায়, কাজ বাজ করেছে, বিদেশ গিয়েছে বা কোনো না কোনো ভাবে টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, এরপর কি করছে? অহংকার, দেমাগ, উদ্ধত্তপূর্ণ আচরণ মানুষের সাথে করছে, মানুষকে লাপাত্তা, কোনো পাত্তা দিচ্ছে না। এই ধরনের অহংকারী হওয়া যাবে না। শুধুমাত্র পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করা যাবে না। শুধু পার্থিব জীবনের ভোগ বিলাস যদি আপনি কামনা করেন তো আপনি আখিরাতকে ভুলে থাকবেন। যারা এরূপ করে তাদের জন্য পরকালে অর্থাৎ আখিরাতে আগুন ছাড়া কিছু থাকবে। এই জন্য আল্লাহ তো দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসানা দান করো, এই পার্থিব জীবনেও আমাকে হাসানা দান করো, কল্যাণ দান করো, আখিরাতের জীবনে তুমি আমাকে কল্যাণ দান করো। তাহলে যেমন দোয়া তেমন আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে কোনো অবস্থাতে বাধা দেওয়া তো যাবেই না, এতে বক্রতা খোঁজাও যাবে না। বাধা তো দেয়াই যাবে না। দিন ইসলামের পথে কোনো প্রকার বক্রতা আছে খোঁজাও যাবে না, এমনটা চিন্তাও করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি তাহলে সেটা হবে কুফর, সেটা হবে শিরক। সেই কুফর এবং শিরক থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। মাপে ও ওজনে কম বেশি করা যাবে। আপনি মাপ দিচ্ছেন 100 টাকার জিনিস, আপনি তাকে 110 টাকার জিনিস দিয়ে দেবেন না, 95 টাকার জিনিস দিয়ে দেবেন না। 100 টাকার জিনিস 100 টাকায় আপনি তাকে দিবেন। মাপ ঠিক আপনাকে সেরকম করতে হবে, না বেশ না কম, কোনটাই করা যাবে না। এরপরে আসুন, ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করা যাবে না, অর্থাৎ এই পৃথিবীতে কোনো অবস্থাতে ফাসাদ, ঝগড়া বিবাদ সৃষ্টি করা যাবে না। শান্তির জন্য এই পৃথিবীতে কাজ করতে হবে। এরপর সীমালঙ্ঘনকারীদের প্রতি বিনয়ী হওয়া যাবে না, হলে আগুন স্পর্শ করবে। যারা সীমালঙ্ঘন করে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, এই সমস্ত ব্যক্তিদেরকে কোনো অবস্থাতেই কোনো রকম তাদের প্রতি বিনয় হওয়া যাবে না। এবং যদি বিনয়ী হয়, তাদেরকে অনুসরণ করে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। অন্যায়ের সঙ্গে কখনো কোনো অবস্থাতে আপোষ করা যাবে না, যদি কারাগারেও যেতে হয়। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়েছেন, তারপরও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। এই ছিল বর্জনীয় বিষয়। প্রিয় দর্শক, আসুন তাহলে আমরা করণীয় বিষয়গুলো গ্রহণ করে বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রব্বুল আলামিনের কাছে এই মুনাজাত রেখে আমাদের পরবর্তী পর্ব 10ম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।